ওয়া রাসূলান লাম নাকসুসহুম আলাইক। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, অনেক এমন রাসূলের কথা আছে যেই রাসূলদের ব্যাপারে আমি আপনাকে জানাইনি। স্পষ্টভাবে বুঝে আছে যখন আপনার অবদান মানুষদের অজানা থাকে, এতে আমাদের অবদানের কোনো ক্ষতি হবে না। এখানে আমাদের মিজানের পাল্লা কমে যাবে না, কারণ মানুষ জানে না বলে। নূহ আলাইহিস সালামকে আমরা চিনি, কিন্তু আমাদের চেনার কারণে নূহ আলাইহিস সালামের মিজানের পাল্লা কিন্তু ভারী হবে না। তেমনি যে সমস্ত নবীর কথা আল্লাহ কোরআনে বর্ণনা করেনি নাই, রসুলকে জানান নাই, আমরা না জানার কারণে তাদের আমলের পাল্লা কিন্তু কমে যাবে না, পাতলা হয়ে আসবে না। বাদশাহ হারুনুর রশিদের যে সৈন্য সংখ্যা ছিল, এর মধ্যে 20,000 এমন মুজাহিদ ছিল যারা তাদের নাম দেওয়ানের মধ্যে লেখাতেন না, ডায়েরিতে লেখাতেন না, এবং তারা বেতনও নিতেন না, শুধুমাত্র এই কারণে যে তাদের এই মুজাহাদার ব্যাপারটা আল্লাহ ছাড়া যেন অন্য কেউ না জানেন। আর সাঈব ইবনুল আকরা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে কিছু মুজাহিদের ব্যাপারে বর্ণনা দিলেন, শহীদ হয়েছেন যারা। তারপর গ্রামের বা শহরের স্বনামধন্য মানুষদের নাম উল্লেখ করে করে বললেন যে আমিরুল মুমিনিন আপনি তাদেরকে চিনেন। অনেকে এমন আছে যাদেরকে আমিরুল মুমিনিন চিনেন না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন এবং বললেন, মা দররুহুম ইল্লা ইয়ারিফুহুম উমর ইন্নাল্লাহা ইয়ারিফুহুম। যদি ওমর তাদেরকে না চিনে, এতে তাদের কি ক্ষতি? যার চিনার কথা সে চিনেন, আল্লাহ তো অবশ্যই তাদেরকে চিনেন। তার মানে আমার যে অবদান, সে অবদানের কথা কেউ জানুক বা না জানুক, মানুষ এই সম্পর্কে অবগত থাক অথবা অনবগত থাক, একটা কথা মাথায় রাখলে হবে যে আমি যেটা করছি সেটা আল্লাহ জানেন, আর এটাই যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।